গাজল গ্রামীণ হাসপাতালে নির্মীয়মান ভবনের কাজ ঘুরে দেখলেন বিধায়ক চিন্ময় দেববর্মন। তার অভিযোগ, কেন্দ্রের বরাদ্দ অর্থে এখানে কোভিড হাসপাতাল তৈরি হচ্ছে, অথচ রাজ্য সরকার সেটিকে স্টেট জেনারেল হাসপাতাল বলে চালানোর চেষ্টা করছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে বিজেপি বিধায়কের আনা এই অভিযোগ কার্যত নস্যাৎ করে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ এবং পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার। দেখলাম সেই রাজ্য সরকারের যে উদ্বাস্তু সেলের যে ওনাদের যে আছেন সভাপতি চেয়ারম্যান আছেন, উনি লোকাল গাজলের স্থানীয়, তিনি এই কোভিড হসপিটালে আসছেন এবং তিনি এটাকে বলছেন যে স্টেট জেনারেল হসপিটাল। এইখানে আমাদের আপত্তি, যে কারণ কেন্দ্রের টাকায়, হেলথ মিশনের টাকায় যে 100 বেডের হচ্ছে আপনার কোভিড ইউনিট তৈরি হচ্ছে গাজল হসপিটালে, সেইটাকে প্রকাশ করা উচিত বলে আমাদের মনে হয়। এবং সেই জন্য সমস্ত তথ্য প্রমাণ সহ যে বিগত 7/4/2022 একটা অর্ডার হয়েছে, 29/7/2022 একটা অর্ডার হয়েছে এবং 5/8/2022 একটা অর্ডার হয়েছে। সমস্ত অর্ডার কপি আমার কাছে আছে। সেই অর্ডার কপি আমি সংগ্রহ করেছি এবং সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আর হচ্ছে কোভিড যে ইয়েটা আছে ইউনিট আছে তারই একটা পার্ট। ইসিআরপি বলে ইসিআরপি 2 ফেজের পয়সা দিয়ে এটা তৈরি হচ্ছে। এই ইসিআরপির ফুল ফর্ম হচ্ছে আপনাদের ইমার্জেন্সি কোভিড রেসপন্স প্যাকেজ। ইমার্জেন্সি কোভিড রেসপন্স প্যাকেজের আওতায় গাজলে যে রুরাল হসপিটাল, সেখানে জায়গা থাকার কারণে 100 বেডের আর কোভিড ইউনিট তৈরি হচ্ছে। সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ হেলথ মিশনের পয়সায় তৈরি হচ্ছে। আমাদের আপত্তি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন সময়ে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলোকে আর শুধুমাত্র নাম বদল করে তিনি করেন। আমার জানা নাই যে স্টেট জেনারেল হসপিটালের সংজ্ঞাটা কী, কিন্তু বর্তমানে গাজল যে রুরাল হসপিটাল তারা কিন্তু অলরেডি সিল মারতে শুরু করেছে গাজল স্টেট জেনারেল হসপিটাল। এটা কি করে পসিবল, এটা কি করে হয় আমার জানা নাই। কারণ যে সমস্ত পরিষেবা বা পরিকাঠামো প্রয়োজন একটা স্টেট জেনারেল হসপিটালে, সেটা কি এখানে আদৌ আছে, বা শুধুমাত্র এই কোভিড ইউনিটটাকে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় দেখিয়ে দেওয়ার পরে আর এটাকে স্টেট জেনারেল হসপিটাল বলে তিনি শুধু রাজনৈতিক ফায়দা উঠানোর চেষ্টা করছেন। এটা যে গাজল গ্রামীণ হসপিটাল দীর্ঘদিনের, গাজল একটি বড় এলাকা নিয়ে, বিস্তীর্ণ এলাকা নিয়ে, পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর রয়েছে। আমাদের গাজলবাসীর দাবি দীর্ঘদিনের এবং মুখ্যমন্ত্রীকে আমরা দাবি করেছিলাম। সেক্ষেত্রে গাজলে মুখ্যমন্ত্রী গত জানুয়ারি মাসে গাজলে এসে উনি ঘোষণা করেছিলেন গাজলকে স্টেট জেনারেল হসপিটাল, এবং সেই ক্ষেত্রে সমস্ত রকম স্বাস্থ্য দপ্তর থেকে ব্যবস্থাপনা করেছেন। ইতিমধ্যে সেখানে কনস্ট্রাকশন কাজ চলছে এবং আরও অনেক কনস্ট্রাকশন কাজ বাকি রয়েছে। সেখানে বিভিন্ন জায়গা থেকে ডাক্তারবাবুরা ট্রান্সফার নিয়ে গাজলে এসে জয়েনিং করেছেন, নার্স এসছেন, বিভিন্ন যারা অন্যান্য কর্মী রয়েছেন তারাও এখানে যুক্ত হয়েছেন। সার্বিক দিক দিয়ে গাজলের চিকিৎসা ব্যবস্থা এখন স্টেট জেনারেল হসপিটালে রূপান্তরিত হয়েছে। অনেক সুবিধা পাচ্ছে গ্রামের মানুষ চিকিৎসার জন্য, এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সংলগ্ন ব্লকগুলো, প্রান্তিক এলাকার সাধারণ মানুষ এখানে পরিষেবা পাচ্ছে। এখানে কোন বিধায়ক কী এসে বলল কোনো যায় আসে না। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং মুখ্যমন্ত্রী যেভাবে সারা বাংলা জুড়ে উনি যে উন্নয়ন করেছেন, এবং এই উন্নয়নে আমরা গাজলবাসী সামিল হয়েছি। কোভিড হসপিটাল বলে যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন জায়গায় করছে, তারা স্বাস্থ্যর জন্য তারা কোনো ভূমিকা পালন করছে না, তারা রাস্তাঘাটের জন্য কোনো ভূমিকা পালন করছে না। 100 দিনের টাকা তারা দিচ্ছে না রাজ্য। তাহলে কি সেখানে রাজ্য সরকারের কর্মচারী নিয়োগ হবে? একদম, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে নোটিফিকেশন হয়েছে, সেখানে রাজ্য সরকারের বিভিন্ন হসপিটাল থেকে তারা ট্রান্সফার নিয়ে এসে ইতিমধ্যে অনেক ডাক্তারবাবু এখানে জয়েন করেছেন, অনেক নার্স তারা এখানে জয়েন করেছেন, এছাড়াও যারা অন্যান্য কর্মী তারাও জয়েন করেছেন। সুতরাং এখানে এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যায় না, এটা সঠিকও নয়।